সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার এবং স্পাইসি একটি স্ন্যাক্স রেসিপি, যেটা তৈরি করতে পারবেন খুব সহজে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এর থেকে সহজ আর মজার কিছু হতেই পারে না। তৈরি করতেও সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমার এখানে লাগবে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে দিতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা আলু। এই আলু কুচিটা কিন্তু একদম মিহি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি বড় পাতার যে ধনিয়া পাতা আছে সেগুলো আমি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটাও হচ্ছে আপনারা যে যতটুকু ঝাল খেতে চান তার উপরে নির্ভর করে ঝালটা দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো। এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো একত্রে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবেন যেন এটা একটু সফট হয়ে যায়। এরপর এখানে লাগবে আমাদের চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আমি এখানে অন্যান্য উপকরণ যতটুকু নিয়েছি তাতে করে আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়োতেই হয়ে যাবে। আপনাদের যদি একটু কম বেশি লাগে তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। এরপর আমি চালের গুঁড়োর সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটা দিয়ে আমি একটি ডোয়ের মতো তৈরি করব, জাস্ট পেঁয়াজও যখন আমরা তৈরি করি ঠিক সেভাবে। এরপর হাতের মধ্যে এভাবে বল শেপ দিয়ে ভালো করে একটু চ্যাপটা করে পেঁয়াজের মতো করে তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু মসৃণ করে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে তৈরি করে নেবেন। আরেকটি কথা, এখানে আপনারা আলুটা ব্যবহার না করে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও করতে পারেন। আবার চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা কিন্তু সবজির কাটলেট হয়ে যাবে বা সবজির স্ন্যাক্স হয়ে যাবে। তো আমি আজকে এখানে শুধুমাত্র আলু দিয়েই তৈরি করছি। এটা বানানোর সময় একটু সফট এবং সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। আর যখন এটা তেলের মধ্যে ভাজতে যাবেন তখন এটাকে আবার একটু হাতের মধ্যে নিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে চুলায় তেল বসিয়ে এটা হালকা একটু গরম করে নিয়েছি, খুব বেশি একটা তেলটা গরম করে নিইনি। আর এটা হালকা গরম তেলেই দিতে হবে, এতে করে এটা খুব আস্তে আস্তে ভাজা হবে এবং ভিতর থেকে এটা ভালো করে সেদ্ধ হয়ে স্পাইসি হয়ে যাবে। তো এই জন্য এটা চেষ্টা করবেন একদম হালকা জালেই ভাজার জন্য। এক পাশ হয়ে গেলে এটা অন্য পাশ উল্টে দিয়ে টোটাল 5 মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ব্রাউন কালার হয়ে গেলে এটা তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল মুচমুচে এবং মুখরোচক স্ন্যাক্স রেসিপি। দেখলেন তো কত সহজে তৈরি করা যায়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।